আইক্যামের পরপরই আমাদের ইউনিভার্সিটিতে আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, তো তারই লাঞ্চের ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে। যারা আইক্যামের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ক্যাপশনের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো মেনুতে কী কী ছিল, মেনুতে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, বাসমতি চালের ভাত, নবরত্ন ডাল, ফিশ ফ্রাই, অথেন্টিক ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন কষা আর স্যালাড যেরকম থাকে। তো কচুরিটা মানে কড়াইশুঁটির কচুরিটা উইথ এই আলুর দম অসাধারণ ছিল, মানে সত্যি দারুণ ছিল। কড়াইশুঁটির কচুরিটা দারুণ ছিল, আর আলুর দমটাও বেশ কষা কষা মাখা মাখা দারুণ লাগছিল খেতে। কচুরিতে ভরে ভরে কড়াইশুঁটির স্টাফিং ছিল, আর আলুর দমটা সত্যি দারুণ ছিল, গরম গরম দারুণ লাগছিল খেতে। আর এই অথেন্টিক ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের কোটিংটা একটু মোটা লেগেছে আমার, কিন্তু মাছের ফিলেটাও অসমান করে কাটা, মানে পুরোটা সমান করে কাটা নয়, শেষের দিকে মানে শেষের দিকে দেখে বোঝা যাবে ফিলেটা মোটা হয়ে গেছিলো, আর মাঝের দিকটা পাতলা হয়ে গেছিলো, এই জন্য কোটিংটা আরও বেশি মোটা লেগেছে। কিন্তু কোটিংটা বেশ ক্রাঞ্চি ছিল, প্যাঙ্কোগ্রাম দিয়ে ভালো করে ক্রাঞ্চি করে বানানো। তো এই ঢাল দিয়ে ভাত মেখে একটু ফিশ ফ্রাই দিয়ে, মানে একদম বাঙালি খাবার। আর এই আলু ভাজাও ছিল, ঝুরি ঝুরি করে আলু ভাজা। তো ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে। ফিশ ফ্রাইটা কোটিংটা মোটা হলেও খারাপ লাগছিলো না খেতে, একদম ফ্রেশ ভেটকি মাছ। আর চিকেন কষাটা একদম ঘরোয়া চিকেন কষা করেছিল, মানে অত্যাধিক লাল লঙ্কার গুঁড়ো দেয়নি, অত্যাধিক মশলা দেয়নি, জাস্ট কষা কষা করে করেছে, বেশি ঝোল করেনি। তো আমি অল্প করে জাস্ট চিকেন নিয়েছিলাম, ঝোল দিতে বারণ করেছিলাম। তো চিকেনের গায়ে লেগে থাকা কারিটা দিয়ে ভাতটা মেখে স্যালাড দিয়ে অমৃত লাগছিলো, খুব সুন্দর লাগছিলো খেতে। আর খিদের পেটে খিদের মুখে দারুণ লাগছিলো খেতে। তো এটা আমার একটু আলাদা কম্বিনেশন, ভাত দিয়ে চিকেন কষার ঝোল দিয়ে মেখে চিকেন দিয়ে সাথে একটুখানি ফিশ ফ্রাই মুখে দিয়ে। কেমন লাগে সেটা না খেলে বোঝা যাবে না, দারুণ লাগে খেতে। তোমরা যারা খেয়েছো কমেন্ট সেকশানে জানিও। আর এই আমি একটু ভাত নিয়েছিলাম আর একটু চিকেন কষা নিয়েছিলাম, মানে অল্প করেই দিতে বলেছিলাম, তারা এত দিয়ে গেছে, মনে হয় ভিডিও করছি দেখেই মনে হয় একটু বেশি করে দিয়ে গেছে আর কি। আমায় বলছিল আমার আশেপাশে যারা বসেছিল, দেখাচ্ছি একটু পরে, এই যে ওরা আমার জুনিয়র, আর এইদিকে এজাজ বসে আছে, ওরা বলছে বোধহয় তুই ব্লগ বানাচ্ছিস বলে তোকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিল। তো যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়াটা বেশ এনজয় করেছি, সবাই ওদিকে ফ্যাকাল্টিরা বাকি স্টুডেন্টসরা সবাই খাচ্ছিল। আর এখানেও আমি ঝোল নিইনি অ্যাজ ইউজুয়াল, হালকা করে গ্রেভিটা মানে মাংসের গ্রেভিটা দিয়ে হালকা করে ভাতটা মেখে গরম গরম মাংস দিয়ে, মাংসটা একদম নরম আর জুসি ছিল। তো এরপরে আরেকটা কড়াইশুঁটির কচুরি নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, চিকেন কষা দিয়ে ট্রাই করবো বলে, ওটাও কিন্তু দারুণ লাগছিলো। তখন মনে হচ্ছিলো ভাতটা না নিয়ে এই কড়াইশুঁটির কচুরি আর দুটো নিলে ভালো হতো চিকেন কষা দিয়ে খাওয়ার জন্য। তো আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাবে যে সত্যিই দারুণ লাগছিলো খেতে। আর কচুরিগুলো একদম গরম গরম ভেজে এনে দিচ্ছিলো, ওই জন্য আরও আফসোস হচ্ছিলো যে ভাতটা না নিয়ে কেন আমি কচুরি নিলাম না। এরপরে ডেজার্ট সেকশানে ছিল ফ্রুট চাটনি, পাঁপড় আর গরম গরম গোলাপজামুনগুলো জাস্ট দেখো, ভেতরটা পুরো হলুদ আর গরম নরম। তো যাই হোক, সসটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর গোলাপজামুনগুলো দারুণ ছিল। তো আজকে টাটা, বাই বাই।